থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছ আজকে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে কথা হবে। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আমি কোনো স্ক্রিপ্ট কিচ্ছু রেডি করিনি, ঠিক আছে। আজকে জাস্ট অধ্যায়গুলো দেখিয়ে দিব, এগুলো পড়তে হবে, এগুলো পড়তে হবে না, কোনগুলো পড়লে তোমার লাভ হবে, কীভাবে পড়তে হবে সব কিছু বলে দিব। মানে অন্যান্য ভিডিও থেকে এই ভিডিওটা একটু আলাদা হবে। এখানে কোনো স্ক্রিপ্ট নাই যে 5টা পয়েন্ট বলে দিলাম তুমি এই 5টা পয়েন্ট পড়া শেষ, এরকম নাই। আজকের এই ভিডিও একটু আলাদা, ঠিক আছে। তো চলো আমি অধ্যায়গুলো দেখিয়ে দিচ্ছি। এ দেখো, বই থেকে ছবি তুলে আনলাম। অধ্যায় মোট আছে তোমার 10টা। কোন অধ্যায়গুলো পড়বে সেগুলো একটু বলে দিই। কোন অধ্যায় পড়বে সেটার উপর ডিপেন্ড করে এই অধ্যায়ের বৈশিষ্ট্য, যে আসলে প্রশ্ন আসবে কি না। তো প্রথম অধ্যায় নিয়ে যদি আমরা কথা বলি, অবশ্যই প্রতিষ্ঠানের হিসাব। এই অধ্যায়টা আমার মতে, আমার অভিমত থাকবে, আমার ওপিনিয়ন থাকবে, এটা না পড়াই বেটার, ঠিক আছে। যদি তুমি পারো তাহলে পড়ো। এই অধ্যায় অনেক ঝামেলা, বুঝছো। তুমি অঙ্ক করলে বুঝবা, যদি অঙ্ক করে দেখবা যে আসলে বুঝতেছো কি না, তাহলে তুমি কন্টিনিউ করতে পারো। আর যদি না বুঝো তাহলে দরকার নেই, স্কিপ করাই বেটার। এবার আসো দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলি। এই অধ্যায়টা অবশ্যই তুমি তোমার লিস্টে রাখবে। এই অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়। জাস্ট 2 থেকে 3টা নিয়ম আছে, 2 থেকে 3টা নিয়ম জাস্ট পড়লেই হয়, আর কিচ্ছু লাগে না, বুঝছো। 2 থেকে 3টা নিয়ম, আচ্ছা 2 থেকে 3টা নিয়ম। আর এই অধ্যায় থেকে অংশীদারি ব্যবসায়ী হিসাব থেকে খুব বেশি আমাদের এমসিকিউ আসে, ঠিক আছে। তো সেজন্য সিকিউ এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবার আসি তৃতীয় অধ্যায়। তো এই যে তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী, এটা কিন্তু তোমাদের ফিনান্স প্রথম পত্রেও একটা অধ্যায় আছে নগদ প্রবাহ বিবরণী। তুমি একটা পত্রের ভিতরে করলেই হবে। ধরো তুমি হিসাব বিজ্ঞানে ভালোভাবে করছো, জাস্ট ফিনান্সেরটা একটু দেখে দেখে অঙ্ক করে ফেলবা, শেষ। সেম, ঠিক আছে। যদি তুমি করো, তুমি যদি তোমার ভালো লাগে, তুমি আসলে করতে চাও, তাহলে মানে তোমার কিন্তু একটা লাভ এই অধ্যায়টা করলে। যে ফিনান্সে করলা তাহলে হিসাব বিজ্ঞানের জন্য কাভার হয়ে গেল, হিসাব বিজ্ঞানে করলা ফিনান্সের জন্য কাভার হয়ে গেল। যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এই অধ্যায়টা অবশ্যই রাখবে। এই অধ্যায় হচ্ছে শেয়ার ইস্যু। এর খুবই সহজ একটা অধ্যায়, খুবই সহজ। তুমি জাস্ট কী করবা, জাবেদা কয়টা আছে, জাবেদা মানে 4টা আছে, 4টা মুখস্থ করবা। সব অঙ্কে সেম জাবেদা, ঠিক আছে। তারপর একটা আর্থিক বিবরণীর ঘর প্রস্তুত করবে। মোট সম্পদ মুদ্দাহিদি, মোট সম্পদ মুদ্দায় তোমরা চিনো। তারপর দেখো পঞ্চম অধ্যায় তো মাস্ট বি আমাদের পড়তেই হবে। এটা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী থেকে 2টা সৃজনশীল আসবেই আসবে, 2টা বাধ্যতামূলক দিতেই হবে, তো এটা পড়তেই হবে। তবে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীতে একটু আমাদের আগের আর্থিক বিবরণী থেকে পার্থক্য আছে। প্রথম পত্রে আর্থিক বিবরণী থেকে পার্থক্য আছে। কী সেই পার্থক্য? আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রথম পত্রের মধ্যেই সেম, বাট এখানে যখন আমরা দায় পাশটা করতে যাব তখন লাস্টের পর্যায়ে একটু আলাদা, মানে একটু নতুন অনেক টপিক আছে। তার মানে চার্ট মুখস্থই থাকতে হবে, ঠাড়া মুখস্থ থাকতে হবে, নাহলে আমরা ওই দায় পাশটা করতে পারবো না। তারপরে দেখি আমাদের ষষ্ঠ অধ্যায় খুবই সহজ একটা অধ্যায়। এই অধ্যায়টা কোন অধ্যায় জানো? তোমাদের ক্লাস 9-10-এ অর্থাৎ এসএসসির সময় তোমাদের যখন আর্থিক বিবরণী অধ্যায়টা ছিল, তখন লাস্ট দিয়ে তোমরা দেখছো কিনা আমি জানি না, যে কিছু অনুপাত নির্ণয় করতে বলতো। চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, এই অনুপাতগুলোই এখানে আছে। খুবই সহজ অধ্যায়, মানে অনুপাতগুলো সহজ। তুমি জাস্ট 7 থেকে 8টা সূত্র মুখস্থ, বেশি সূত্র মুখস্থ করতে হবে না, 7 থেকে 8টা খুব সহজ মুখস্থ করে ফেললেই আর কিচ্ছু লাগবে না। আর এই সপ্তম অধ্যায়টা, এটা তুমি ব্যাকআপ হিসেবে রাখতে পারো। ধরো অন্যান্য অধ্যায় থেকে তোমার অঙ্ক কমন আসলো না, তো সেক্ষেত্রে এই অধ্যায়টা তুমি রাখতে পারো। এবার আসি আমাদের অষ্টম অধ্যায়, মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। জাস্ট 3টা অঙ্ক করা লাগে। কি জানো? ফিফো, আমি লিখে দিচ্ছি, লিফো, আর হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। 3টা নিয়ম, যা সহজ 3টা নিয়ম। প্রশ্নে যা থাকে তা নিয়ে বসে গিয়ে যোগ বিয়োগ করে দিলেই হবে, আর কিচ্ছু লাগে না। তুই অধ্যায়টা করবা। নবম অধ্যায় করার দরকার নেই, ফালতু একটা অধ্যায়, কিচ্ছু বুঝবে না, দরকার নেই, মাথা পেঁচাই যাবে। তারপর হচ্ছে দশম অধ্যায়, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এটা করতে পারো। এটাতে তোমাদের 7 থেকে 8টা সূত্র থাকে। এটা ফিনান্সেরও একটা অধ্যায় আছে, ওইখানেও মিল আছে কিছুটা, সমচ্ছেদ বিন্দু এইসব টিসব।
তো এখন কথা বলি, আর একটু বিষয় নিয়ে কথা বলি। অনেকেই বলতে পারো আপু আপনি যেভাবে বললেন যে আসলে 10টা অধ্যায় এমনভাবে বললেন যে কি না কি, মানে এত সহজ হবে, 1 মাসে বই আমাদের শেষ হয়ে যাবে। আসলে কিন্তু এত সহজ না। তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রটা অনেক কঠিন, অনেক অনেক। এখন কঠিন বলছি দেখে তুমি আবার বই ধরা বাদ দিয়ে দিও না। কঠিন কেন লাগে এই জিনিসটা একটু কারণটা বলে দিই। তোমরা কি করো, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যখন তোমার টিচাররা বুঝাই দেয় করো ঠিকই, বাট করার মতো করো না। কি সেটা, তুমি কি করো, জাস্ট বইটা খোলো, অঙ্ক করার সময় হয়েছে কয়টা নোট করে রাখো, সূত্র যা আছে নিয়ম টিয়ম সূত্র টূত্র দেখে দেখে করে ফেলো। এইটাই সবচেয়ে বড় ভুল আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে এবং ফিনান্স প্রথম পত্রেও আমরা এই ভুলটা করি। এটা একদমই করা যাবে না। তুমি যদি দেখিয়ে দেখিয়ে লিখিয়ে ফেলো পরীক্ষার হলে গিয়ে পারবে না, বুঝছো? তো এই জিনিসটা একদম করা যাবে না। সূত্র নিয়ম এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যেহেতু আমাদের এই জিনিসটা নতুন, এটা আমাদের এসএসসির সময় ছিল না। হিসাব বিজ্ঞান প্রথম পত্র পুরাটাই কিন্তু আমাদের এসএসসির সময় আমরা পাইছি, বাট দ্বিতীয় পত্র আমরা এক ফোঁটাও পাইনি। মানে বলা যায় যে 100-এর মধ্যে 10% জাস্ট পাইছি। তো এখন তুমি যদি কী করো, দেখা দেখা সব সূত্র মিলে বসে অঙ্ক করে দাও, তাহলে কিন্তু হবে না। পরীক্ষার সময় তো আর দেখে লেখার সুযোগ পাবে না তুমি। তো কী করতে হবে, সোজা কথা সূত্র আর নিয়ম ঠাড়া মুখস্থ থাকতে হবে, না হলে তুমি ইন্টারে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ফিনান্স প্রথম পত্র একদমই পারবে না। তোমার জন্য এগুলা না, বুঝছো? তোমার জন্য কমার্স গ্রুপ না, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রেখে পড়বে। এই জিনিসটাই ইম্পর্টেন্ট একটা কথা তোমাদেরকে বলার ছিল, বলে দিলাম।